হিসাব বিজ্ঞানের তোমাদের পঞ্চম অ্যাসাইনমেন্টের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেই প্রশ্ন থেকে আমরা এখন যদি উত্তরগুলো করতে যাই তাহলে প্রশ্নগুলো হচ্ছে এরকম যে তোমার নিম্নলিখিত লেনদেনগুলো হতে মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় লেনদেনগুলো চিহ্নিত করে পাঠ্যপুস্তক প্রদত্ত ছক অনুযায়ী প্রদত্ত ছক ও নিয়ম অনুসারে কারণ ব্যাখ্যা করো। তো 1 নম্বর আছে ব্যবসায়ের জন্য মেশিন ক্রয় 50,000 টাকা, এরপর অগ্রিম দোকান ভাড়া বাবদ 20,000 টাকা, ক্রয়ের উদ্দেশ্যে গাড়ি ক্রয় 1 লক্ষ টাকা, কৃত মেশিনের সংস্থাপন ব্যয় 5,000 টাকা, বাকিতে পণ্য বিক্রয় 60,000 টাকা। তাহলে এই প্রশ্নগুলো কীভাবে উত্তর করতে হয় তা তোমরা একটু পরে দেখতে পারবে। আর এরপর আছে খতে আছে নিম্নলিখিত লেনদেনগুলো শাপলা ফ্যাশনের সাধারণ জাবেদায় লিপিবদ্ধ করতে হবে। তাহলে আমরা এই জাবেদাটা করে দেখাবো। চলো আমরা প্রথমে ক নাম্বার প্রশ্নের উত্তরটা দেখি যে মূলধন জাতীয় বা মুনাফা জাতীয় কোন লেনদেন সেগুলো একটি সিলেকশন করি। তাহলে শুরু করো। ধরো যে তোমাদের এখানে লেনদেনগুলো হতে মূলধন জাতীয় মুনাফা জাতীয় লেনদেন চিহ্নিত করা এবং পাঠ্যপুস্তক অনুসারে সেগুলোকে ব্যাখ্যা করা হলো। তো মূলধন জাতীয় মুনাফা আর এখানে ছকটা হলো যে শ্রেণী ও প্রভাব আর কারণগুলো, এটা আমি সহকারে তোমাদের জন্য দিয়েছি। ব্যবসায়ের জন্য মেশিন ক্রয় 50,000 টাকা, তাহলে এটি মূলধন জাতীয়। অনিয়মিত ও দীর্ঘমেয়াদী ব্যবহার। তারপর অগ্রিম ভাড়া প্রদান হলো 20,000 টাকা, সেটা মূলধন জাতীয়, যেহেতু অগ্রিম ভাড়া দেওয়া হচ্ছে এটা মূলধন জাতীয়। এবং অনিয়মিত দীর্ঘমেয়াদী ব্যবহার। বিক্রয়ের উদ্দেশ্যে গাড়ি ক্রয় করলে এটাও কিন্তু মুনাফা জাতীয় ব্যয়, এবং এটা ব্যয়, এই সবগুলো ব্যয়, আর নিচেরটা শুধু আয় হবে। আর ব্যয় তার নিয়মিত ও স্বল্পমেয়াদী ব্যবহার, কৃত মেশিনের সংস্থাপন ব্যয় প্রদান, এটা প্রদান হলো এটা মূলধন জাতীয় ব্যয় এবং নিয়মিত ও স্বল্পমেয়াদী ব্যবহার। বাকিতে পণ্য বিক্রয় 60,000 টাকা, এটা মুনাফা জাতীয় আয়। এটার কারণটা হলো যে নিয়মিত ও স্বল্পমেয়াদী ব্যবহার এটা। তাহলে এই প্রশ্নের উত্তরটি তোমরা যদি এইভাবে ছক করে দাও তাহলে দেখতে সুন্দর দেখা যায় এবং এটা ধরতে সহজ হয়। তাহলে আমরা এখন দ্বিতীয় নম্বর যে কোশ্চেন আছে সেটার উত্তরে যাব। তো সেটার জন্য তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি যে এই শাপলা যে তোমার নিম্নলিখিত লেনদেনগুলো শাপলা ফ্যাশনের সাধারণ জাবেদায় লিপিবদ্ধ করো। তাহলে আমরা একটা জাবেদার করে এখন আমরা শুরু করবো যে কীভাবে এই জাবেদাটা করতে হয়। তাহলে দেখো যে আমরা যদি এরকম করে জাবেদাটা দেই, এইরকম তোমরা তো জানোই জাবেদার কীভাবে ছক করতে হয়। তাহলে প্রথম দিতে হয় তারিখ, তারপর বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট আর ক্রেডিট। তো 20 মার্চ 1 তারিখে 2020 মার্চের 1 তারিখে নগদ হিসাব ডেবিট, আরপত্র হিসাব ডেবিট। এখানে দেখো যেহেতু তুমি এই 2001 সনে কী নিয়ে ব্যবসা শুরু করলে, যেমন নগদ টাকা নিয়ে আসলে 20,000 এবং আরপত্র নিয়ে আসলে 1 লক্ষ টাকা এবং 1 লক্ষ টাকার তৈরি পোশাক সহ তুমি তৈরি পোশাক নিয়ে গেলে এই তিনটাই কিন্তু তোমার মূলধন হিসেবে থাকবে। সুতরাং এই তিনটে হলো নগদান হিসাব ডেবিট, আরপত্র হিসাব ডেবিট এবং ক্রয় হিসাব ডেবিট, সব মিলে তাহলে 2,10,00,000 এগুলো দিয়ে তারপর মূলধন হিসেবে আসলো আমাদের 4 লক্ষ। তো এখন ব্যাংক হিসাব, এখন আবার যদি প্রশ্নটা আমরা দেখি যে এখানে 2 নম্বর প্রশ্ন আছে ব্যাংকে 10,000 টাকা জমা দিয়ে হিসাব খোলা। তাহলে আমরা এটা যেহেতু এটা ব্যাংকে জমা দিচ্ছি তাহলে এটা আমাদের হবে নগদান হিসাব। তাহলে এটা আমরা ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাবটা হবে ক্রেডিট। তাহলে 10,000 দুই পাশেই 10,000, ডেবিটও 10,000, ক্রেডিট 10,000। এরপর ক্রয় হিসাব, এখানে কিন্তু আবার বলা আছে যে ক্রয় করা হলো 5 ডজন, 10 তারিখে 5 ডজন 3 পিস ও 2 ডজন শাড়ি ক্রয় করা হলো 40,000 টাকা। তাহলে এই ক্ষেত্রে আমরা যেহেতু ক্রয় করা হয়েছে তাহলে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। তাহলে এখানে 40,000, ক্রেডিটও 40,000। এরপর পরের কোশ্চেনটা ছিল
যে তোমার ওই 10 তারিখে আরেকটি ক্রয় করছে, যে প্রতিটি তোমার প্রতিটি 1000 টাকা করে 2 ডজন 3 পিস, তাহলে নগদে 2 ডজন, তাহলে প্রতিটি যদি 1000 হয় তাহলে 2 ডজন, 2 ডজন তাহলে তোমার হচ্ছে 24,000, তাহলে নগদানের হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট, তাহলে 24,000 আমরা দুই পাশে দিয়ে দিলাম। এখানে তুমি ব্রেকেটের মধ্যেও তুমি দেখিয়ে দিতে পারো যে প্রতিটি যদি 2000 হয় তাহলে 12টি 24টি 1000 টাকা করে হয়, তাহলে 1000 গুণন 24 দিয়ে তুমি 24,000 করে দিতে পারো, আর এইভাবে লিখলে কোনো সমস্যা নেই। তারপর এটা হলো যে উত্তোলন হিসাব এখানে আছে, উত্তোলন প্রতিটি কি ব্যক্তিগত প্রয়োজনে মালিক উত্তোলন করেছে 2000 টাকা, তাহলে এটা আমরা 2000 যেহেতু উত্তোলন হিসাব, সুতরাং আমরা এটা দেবো উত্তোলন হিসাব ডেবিট আর নগদানের হিসাব ডেবিট ক্রেডিট, এতে দুই পাশে আমরা ডেবিট ক্রেডিটের দুই পাশেই 2000 করে দিলাম। তাহলে টোটাল যোগ করলে হচ্ছে 4,76,000 আর এই পাশে 4,76,000। সুতরাং এখানে তোমরা যদি এই হিসাবটি এইভাবে যদি দাও তাহলে তুমি দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু শিরোনাম লিখতে হবে, আমি শিরোনাম তোমাদের প্রথমে দিয়ে দিয়েছি। তো সুতরাং তোমরা আমার এই ভিডিওটি দেখবে এবং অন্যদের শেয়ার করবে, এবং তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমার এই চ্যানেলের সাথেই থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।